কম তোলপাড় হয়নি। তারপরেও রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধের রমরমা। নদিয়ার রানাঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার ঘটনায় নয়া মোড়। শুক্রবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ অস্বীকার রানাঘাট পুরসভার। সেখানে উপস্থিত স্বাস্থ্য অধিকর্তা জানান, সোশ্যাল মিডিয়ায় দেখানো ওষুধের ব্যাচ নম্বর কৃষ্ণনগর সিএমওএইচ এর দফতরে পাঠিয়ে জানতে চাওয়া হয়েছিল ওই ওষুধ রানাঘাটের কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে সরবরাহ করা হয়েছিল কিনা। সেখান থেকে জানানো হয়েছে ওই ওষুধ নাকি কখনোই কোথাও সরবরাহ করা হয়নি। তদন্তে গত 3 বছরের ডিআরএস থেকে পাঠানো ঔষধের চালান খতিয়ে দেখা হয়েছে, কিন্তু কোথাও স্ন্যাপশটে দেখানো ওই ট্যাবলেটের ব্যাচ নম্বর খুঁজে পাওয়া যায়নি। সিওমএইচ এর অফিস কৃষ্ণনগর থেকে ইমেইল করে পরিষ্কারভাবে আমাদের জানিয়ে দেওয়া হয় এই ব্যাচ নম্বরের কোনো ঔষধ কখনই ডিআরএস এর মাধ্যমে সরবরাহ করা হয়নি। অতএব এই অভিযোগ যে সর্বৈবভাবে মিথ্যা তা প্রমাণিত। উল্লেখ্য, চলতি মাসের 7 তারিখ রানাঘাট পুরসভা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে চেক আপ করাতে যান অন্তঃসত্ত্বা মনিকা দেবনাথ। সেখান থেকে দেওয়া ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার পর দেখা দেয় শারীরিক সমস্যা। এরপর গত 20 মে রানাঘাট পুরসভায় লিখিত অভিযোগ জানালে তদন্তের আশ্বাস দেয় পুরসভা। প্রতিবাদে পথে নামে বিজেপি। তাই নিয়ে কম শোরগোল হয়নি। যদিও শুক্রবারের সাংবাদিক সম্মেলনে অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয় পুরসভার তরফে। তবে কি পুরসভাকে কালিমালিপ্ত করার চক্রান্ত চলছে? যে এটা কোথা থেকে এলো, আমাদের তো এটাই দাবি যে যেটা ওষুধ জেলা স্বাস্থ্য দপ্তর থেকে দিচ্ছে না সেটা ননী দেবনাথ কোথায় পেল? ননী দেবনাথের প্রোফাইল চেক করে দেখুন, তার রাজনৈতিক অভিপ্রায়, অভিসন্ধি, তার দুর্বলতা কোন দলের প্রতি আপনারা ক্লিয়ার হবে। তবে ওষুধের উপর থাকা এক্সপায়ারি ডেট বলছে অন্য কথা। দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে গত এপ্রিলে। তাহলে ওই ওষুধ প্রসূতিকে দেওয়া হলো কিভাবে? অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, দাবি বিজেপির। আমরা যতদূর যেতে যাবো, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। সরকারি হাসপাতালের বিরুদ্ধে মানুষের অভিযোগের তালিকা ক্রমেই হচ্ছে লম্বা। সেই তালিকায় এই নয়া সংযোজনে সাধারণের কপালে চিন্তার ভাঁজ। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।